ইটিভি ইউরো সংবাদের পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রাদিয়া সুলতানা। দুই ভাইয়ের অনন্য উদ্যোগ, বর্গা চাষিদের ১০০ কেদার জমির ৪০০ মণ ধান মওকুফ। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার পিংলার হাওরে বর্গা চাষী কৃষকদের ১০০ কেদার জমির ৪০০ মণ ধান মওকুফ করে দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক এম এ কাদির ও জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মতিন নামে দুই ভাই। আমরা জমিন বর্গা দিছিলাম, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে। তারারে আমরা দান মকুফ হইয়া দিছি। আমি আহ্বান থাকবো বিত্তশালী যারা আছেন জগন্নাথপুর, তারা অসহায় গরিবের পাশে তারা তাক্তা। আমরার পরিবারের পক্ষ থেকে তার কাছে অনুরোধ রইল, শনিবার ৯ মে বিকেল ৫ ঘটিকার সময় তাদের নিজ বাড়িতে চলতি মৌসুমে জলাবদ্ধতার কারণে পিংলা হাওরের ক্ষতিগ্রস্ত বর্গা চাষী কৃষকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এম এ মতিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমেদ, সহকারী কৃষি কর্মকর্তা কবির মিয়া, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক শমসু, সদস্য হাবিবুর রহমান হাবিল প্রমুখ। বক্তারা বলেন, এমন সহানুভূতিশীল উদ্যোগ কৃষকদের জন্য বড় ধরনের সহায়তা। এতে তাদের অর্থনৈতিক চাপ অনেকটাই কমবে। তারা এমন মহতি উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন। এই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং সকলেই তার পাশের কৃষককে যদি এইভাবে পাশে দাঁড়ায়, বিশেষ করে যারা প্রবাসী আছেন, আমি অনুরোধ করব জগন্নাথপুরের সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব যে আপনি আপনার বাড়ির পাশে যে কৃষকটা আছে তার পাশে দাঁড়ান। এভাবে আমরা সহযোগিতার হাত বাড়াই দিই, তাহলে সরকার, বিভিন্ন ধরনের এনজিও এবং আমাদের যারা ব্যক্তি উদ্যোগে যে কার্যক্রমগুলো আছে সকলে মিলে যদি আমরা করতে পারি, তাহলে শুধু জগন্নাথপুর না, পুরা দেশের একটি কৃষির চিত্র পরিবর্তন হবে বলে আমরা আশাবাদ করি। সভায় ভার্চুয়াল বক্তব্য দেন এম এ কাদির। তিনি বলেন, পিংলার হাওরে ১০০ কেদার বোরো জমি এবার কেদার প্রতি ৪ মণ চুক্তিতে ২৯ জন কৃষককে বর্গা দিয়েছিলাম। জলাবদ্ধতার কারণে এবার কিছু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব ফসল তুলতে অতিরিক্ত টাকা খরচ হয়েছে। কৃষকের কষ্টের কথা চিন্তা করে ৪০০ মণ ধান মওকুফের সিদ্ধান্ত নিয়েছি এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, যাতে করে অন্য জমির মালিকরা বর্গা চাষীদের উপর সদয় হন। এম এ কাদির এবং মতিন, ওরা যে বর্গা চাষী, যারা কৃষকরা বর্গা চাষী করেছেন, তাদেরকে ধান মকুফ করার যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন, তাই ওদের ফ্যামিলির সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ মাহবুবুর রহমান, ইটিভি ইউরো, জগন্নাথপুর, সুনামগঞ্জ।